জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, এবার সরাসরি হাসিনার গর্জনের পরেই আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে আমেরিকার মাস্টার প্ল্যান, উত্তাল রাজধানী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঞ্চল্যকর তথ্য অডিও বার্তার পরেই শিগগির আসছে ভিডিও বার্তা, ফুল অ্যাকশনে নামছে হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সার্জিস আলম ও নওশাদকে শোকজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামায়াত আমেরিকা আতাত, দেশের জন্য অশনি সংকেত, মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, জামায়াতে ইসলামী সহ 10 দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে যুক্ত হল লেবার পার্টি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে ভোট হচ্ছে না, প্রান্ত থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ যাতে ভোটে অংশ নিতে পারে তার জন্য একটা চেষ্টা চলছে। চেষ্টা চালাচ্ছে মূলত আমেরিকা। বেশ কয়েকটি রাস্তা খোলা রাখা হয়েছে। সেই সব রাস্তার মধ্যে একটি হলো ভোট পিছিয়ে দেওয়া। দ্বিতীয় রাস্তা, কোনো একটি দল সরকার গঠন করলে পরবর্তী 6 মাসের মধ্যে রিকনসিলিয়েট করে যদি একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা। এই অবস্থায় সেটা কি করে সম্ভব তা নিয়ে নানা প্রান্তেই শুরু হয়েছে আলোচনা। বিগত বছরে দেখা গিয়েছে বাংলাদেশে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের আনাগোনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমেরিকা তলব করেছিল, দিল্লি সফর করেছেন, গিয়েছিলেন কাতারে। সব বৈঠকের বিষয় ছিল বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতেরা চরকির মতো ঘুরে বেরিয়েছেন। জামায়াত, তারেক রহমান, ড ইউনুস, সবার সঙ্গে যুক্তরাষ্ট্র এই ইইউ এর প্রতিনিধিরা বৈঠক করেন। অপরদিকে আওয়ামী লীগ একাধিকবার বলেছেন ক্ষমতা থেকে তাদের সরিয়ে দিয়েছে আমেরিকা। আমেরিকার কেন এমন মনে হলো যে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনা দরকার? বাংলাদেশে আমেরিকা বিশাল বিনিয়োগ করেছে, তাই তাদের দরকার এমন একটি সরকার যারা তাদের সাহায্য করবে, অর্থাৎ বিনিয়োগ থেকে তারা লভ্যাংশ ঘরে নিয়ে যেতে পারে, তার একটা পাকাপুক্তি ব্যবস্থা করবে। তার জন্য দরকার মার্কিন মডেলের গণতন্ত্র। তা না হলে এখানে বার্মা অ্যাক্ট কার্যকর করা যাবে না, বিনিয়োগ অনিরাপদ হয়ে পড়বে। বাংলাদেশে তাদের যে কর্তৃত্ববাদ রয়েছে সেটা চলে যাবে চীনের হাতে। সেটা আমেরিকার ক্ষেত্রে বড় ঝুঁকি। চীনের কড়া নজরে রয়েছে বাংলাদেশ। অপরদিকে আমেরিকা ও ভারত, এই সম্মিলিত শক্তি যাকে বলা হয় লিবারেল ডেমোক্রেসি, তার আদলে বাংলাদেশের একটি রাজনৈতিক শক্তি বা একাধিক রাজনৈতিক শক্তি থাকলে আমেরিকা ভালো অবস্থানে থাকবে। তবে ভারত কিন্তু তারেককে মেনে নিয়েছে। তারেক যুগে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক যাতে মসৃণ হয় তার জন্য সাউথ ব্লক থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। জিয়ার অন্ত্যেষ্টিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে পাঠিয়ে সাউথ ব্লক সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে টার্নিং পয়েন্ট হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে চাঞ্চল্যকর তথ্য, অডিও বার্তার পরেই শিগগির আসছে ভিডিও বার্তা, ফুল অ্যাকশনে নামছে হাসিনা। দিল্লিতে থাকাকালীন হাসিনা একাধিকবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। শোনা গিয়েছে তার অডিও বার্তাও, কিন্তু সেই সব অডিও বার্তার থেকে 23 জানুয়ারির অডিও বার্তার ফারাক আকাশ পাতাল। সোমবার যে কথাগুলি তিনি বলেছেন অতীতেও তা শোনা গিয়েছে, কিন্তু সোমবারের অডিও বার্তা ছিল শানিত। কথার তলোয়ারে তদারকি সরকারকে শত টুকরো করেছেন। ভারতের একটি গণমাধ্যমকেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে হাসিনা বহু বিষয়ে কথা বলেছেন, আর অডিও বার্তায় তিনি 5টি বিষয়ে কথা বলেছেন। সেই 5টি বিষয় হল গণতন্ত্র, ইউনুস সরকার, দলের 5 দফা দাবি, জাতিসংঘের হস্তক্ষেপ, আর সর্বশেষ হল দলের জন্য তার বার্তা। গণতন্ত্র প্রসঙ্গে হাসিনার অভিমত, বাংলাদেশ আজ সন্ত্রাসের যুগে ঢুকে পড়েছে। গণতন্ত্র নির্বাসনে, পদদলিত মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা হয়েছে। অস্বাভাবিক হারে দেশে বেড়েছে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইউনুস সরকারকে অবৈধ ও বিদেশি শক্তির মদতপুষ্ট আখ্যা দিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশে কখনোই অবাধ নির্বাচন সম্ভব নয়। হাসিনা যে 5 দফা দাবি করেছেন সেই সব দাবিগুলি হল: ক, ইউনুস সরকারের অপসারণ, গণতন্ত্র পুনরুদ্ধার; খ, অবিলম্বে হিংসা ও নয়রাজ্য বন্ধ করতে হবে; গ, নারী ও দুর্বল জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা নিশ্চিত করা; ঘ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের নিপীড়ন বন্ধ করা; ঙ, বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা পুনরুদ্ধার। বর্তমানে আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা ভারত ও ইউরোপে নির্বাসনে রয়েছেন। এরই মধ্যে হাসিনার এই তীব্র ভাষণ বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু।
ঢাকার কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হওয়ার ৪৩ ঘণ্টা পর বিএনপি নেতা হাসান মোল্লা ৪২ মারা গেছেন। আজ শনিবার বিকেল ৪টের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে তার মৃত্যু হয়। হাসান মোল্লা কেরানীগঞ্জ মডেল থানার হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে আজ শনিবার বিকেল ৪টের দিকে তিনি মারা যান। ঢাকা ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমানের একান্ত সচিব মোহাম্মদ উজ্জ্বল প্রথম আলোকে বলেন, হাসান মোল্লার অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৪টের দিকে তিনি মারা যান। আরও জানিয়ে দেব, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সার্জিস আলম ও নওশাদকে শোকজ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড় ১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা সার্জিস আলম ও বিএনপির প্রার্থী দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরকে কারণ দর্শানোর নোটিশ শোকজ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। শনিবার ২৪ জানুয়ারি বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো সাইমুজ্জামান হেভিওয়েট এই দুই প্রার্থীকে শোকজ করেন। পাশাপাশি তাদের ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি সার্জিস আলম পঞ্চগড় সুগার মিল মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী সভায় গেট ও ৩টি তোরণ নির্মাণ করেন। দলের প্রধান ব্যতীত অন্য দলের প্রধানের ছবি দিয়ে ব্যানার বিলবোর্ড স্থাপন ও নির্বাচনী প্রচারণায় ব্যবহার ও ফেসবুক আইডি রিটার্নিং অফিসারের কাছে দাখিল না করেই প্রচারণা করা হয়, যা সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। অন্যদিকে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের বিরুদ্ধে যে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে তা হল গত ২৩ জানুয়ারি বিকেলে পঞ্চগড় পৌর এলাকায় তার কর্মী সমর্থকদের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন দেখতে পান পরিদর্শনে যাওয়া দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে জামায়াতে ইসলামী সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে যুক্ত হল লেবার পার্টি। জামায়াতে ইসলামী সহ ১০টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যের সঙ্গে আরও একটি দল যুক্ত হয়েছে, সেটি হল বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে আবারও ১১ দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হয়েছে। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে গিয়েছিল। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। জামায়াতের এই নেতা বলেন, ১০ দলের সঙ্গে আরও একটি দল বাংলাদেশ লেবার পার্টি একাত্মতা ঘোষণা করেছে। ১০ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে। দলটি যোগ দেওয়ায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য ১১ দলে পরিণত হয়েছে। এটি একটি বিরাট সৌভাগ্যের বিষয়। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, লেবার পার্টিকে ১০ দলের মহৎ উদ্যোগের সঙ্গে কাজ করার জন্য যুক্ত করায় লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে। এটিএম মাসুম আরও বলেন, জামায়াত দেশপ্রেমিক ও চিন্তাশীল লোকদের নিয়ে ভবিষ্যতে সরকার গঠন করতে চায়। সেক্ষেত্রে লেবার পার্টির একাত্মতা ঘোষণা বিরাট অগ্রগতি। দেশপ্রেমিক ও আধিপত্যবাদ বিরোধী দল ও ব্যক্তিকে নিয়ে এগিয়ে যেতে চায় জামায়াত। এই ১১ দল সব ধরনের দলীয় মতপার্থক্য নিজেদের মধ্যে রেখে জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।